আসসালামু আলাইকুম। সকল শিক্ষার্থীকে স্বাগত জানিয়ে শুরু করেছি ম্যাথ ক্লাস। আজকে আমি ম্যাথ ক্লাসে অষ্টম শ্রেণী গণিতের দ্বিতীয় অধ্যায় অনুশীলনী 2.2 পেজ নম্বর আছে 27, প্রশ্ন নম্বর 11। দেখো এখানে দেওয়া আছে কোন শহরের বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। শহরটির জনসংখ্যা বৃদ্ধির হার প্রতি হাজারে 25 জন হলে 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। দেখো এখানে দেওয়া আছে প্রতি হাজারে 25 জন, অর্থাৎ 1000-এ 25 জন জনসংখ্যা বৃদ্ধি পায়। বর্তমান জনসংখ্যা 64 লক্ষ। জনসংখ্যা বৃদ্ধির হার বিধায় এটি চক্রবৃদ্ধি মূলের সূত্রটি প্রযোজ্য হবে। তাহলে এখানে দেওয়া আছে সেটা লিখি। নম্বর 11 দেওয়া আছে শহরের বর্তমান জনসংখ্যা ই দ্বারা প্রকাশ করা হবে জনসংখ্যাকে 64 লক্ষ। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ। 64 লক্ষ। সময়কে এন দ্বারা প্রকাশ করা হয় এন ইকুয়াল 2 বছর। দেখো শতকরা জনসংখ্যার বৃদ্ধির হার কত সেটা আমরা বের করব। এখানে দেওয়া আছে প্রতি হাজারে 25 জন, অর্থাৎ 1000-এ জনসংখ্যা বৃদ্ধি পায় 25 জন, অতএব একজন, অর্থাৎ 100 জন। জনসংখ্যা বৃদ্ধির হার 25 জন। তাহলে আমরা বের করব কিভাবে। 1000 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় 25 জন, অতএব একজনের জনসংখ্যা বৃদ্ধি পায়, একজনের কম হবে। কি হবে, এই 1000 দিয়ে 25কে ভাগ হবে, অর্থাৎ 25/1000 জন। অতএব 100 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় 25 গুণ 100/1000 জন। দেখো এখানে কেন ভাগ হলো। এখানে 1000 জনে বৃদ্ধি পায় 25 জন, একজনে এখানে জনসংখ্যার পরিমাণ কমেছে, সুতরাং বৃদ্ধির পরিমাণও কমবে, তাই এখানে ভাগ হয়েছে। অর্থাৎ এই 1000 দিয়ে এই 25কে ভাগ হলো। আবার 100 জনে একের চেয়ে বেশি, তাই বৃদ্ধি পাবে, অর্থাৎ গুণ হবে। তাই এই যে ভগ্নাংশ এটার সাথে গুণ হয়, এই যে বাই চিহ্ন এর এখানে গুণ দিয়ে 100 লিখবো, অথবা এই 25-এর সাথে 100 গুণ দেবো। এটা হলো এটা শতকরা বৃদ্ধির হার। এখানে আমরা বের করি। দেখো এই 100 দিয়ে এটাকে ভাগ করি, এখানে 10 হবে। 10 দিয়ে 25কে ভাগ করি, 2.5 হবে, বা 2.5 জন। তাহলে এই যে 2.5 জন, এটা কি হলো, শতকরা বৃদ্ধির হার, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার যেটা সেটা। তাহলে লিখি জনসংখ্যা বৃদ্ধির হার, অতএব জনসংখ্যা বৃদ্ধির হার আর দিয়ে প্রকাশ করা হবে 2.5। এটা হচ্ছে জনসংখ্যা বৃদ্ধির হার। এটা আবার আমরা এভাবে না লিখে সংক্ষিপ্ত করতে পারি, এভাবে করতে পারি। দেখো এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে বাদ দিয়েছি, অর্থাৎ আমরা এভাবে লিখবো, অর্থাৎ জনসংখ্যা বৃদ্ধির হার। এই যে সময় লিখেছি, এরপর কিভাবে লিখবো। দেখো জনসংখ্যা বৃদ্ধির হার এভাবে লিখে জনসংখ্যা বৃদ্ধির হার আর দিয়ে প্রকাশ করা হয় আর ইকুয়াল, এখানে 1000 জনে বিদায়। দেখো এখানে প্রতি হাজারে 25 জন, সুতরাং 1000 জনে হবে, একজনে হবে 25/100, 100 জনে হবে বেশি, তাই এটা গুণ হয়, অর্থাৎ এখানে 2.5% এটা হয়। আমরা এটা সরাসরি লিখে দেব, 2.8 = 2.5%। এভাবে গুণ করে এটা সরাসরি লিখে দেব। দেখো যে কোনো একটি নিয়মেই আমরা করব এটা, অথবা এইটুক দেখিয়ে করে নেব। এরপর দেখো এখানে জনসংখ্যা বৃদ্ধির হার, অর্থাৎ 2 বছর পর ওই শহরের জনসংখ্যা কত হবে। ইতিপূর্বে বলেছি জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে চক্রবৃদ্ধি মূলের সূত্রটি প্রযোজ্য। সুতরাং আমরা জানি C = P × 1 + R টু দ্য পাওয়ার n, এটা আমরা জানি। অতএব 2 বছর পর ওই শহরের জনসংখ্যা, অতএব বা লিখে আমরা এই সূত্রটিতে এই যে প্রতীক আছে এর মান বসিয়ে দেবো, অর্থাৎ P = কত, 64 লক্ষ, R = কত পেয়েছি সেটা, এবং n = কত আছে এটা আমরা বসিয়ে দেব। এত আমরা সমান চিহ্ন দিয়েও বা লিখেও, বা C = কি হবে, P = কত, 64 লক্ষ। এরপর হচ্ছে ব্র্যাকেট শুরু 1 + আর হচ্ছে কি, এখানে আর হচ্ছে 2.5%, অর্থাৎ 2.5/100। এখানে সময় হচ্ছে 2 বছর, এত এখানে জন হবে। দেখো এটা সমাধান আমরা করি। এই সমাধানটি আমরা ক্যালকুলেটর ব্যবহার করেও করতে পারি। তাহলে এটা কি হবে, এখানে লসাগু হবে 100 1কে সরাসরি গুণ করলে 100 হবে, যোগ 2.5, অর্থাৎ 100। এখানে আমরা এটা লিখে নেই। প্রথমে 64 লক্ষ এটা লিখলাম। এরপর হচ্ছে এখানে লসাগু কত হয়, 100 লসাগু হয়। আমরা এখানে যদি 100 লিখি, এই 100 লিখলাম, এরপর এই প্লাস সাইন দিলাম, এটাকে ভাগ দেই, 2.5 হবে এত জন। এখানে কি আছে, এখানে দেখো এই
এখানে সময় 2 বছর ছিল সেটা, অর্থাৎ এখানে স্কয়ার হিসেবে আছে, সেই 2 লিখে দিলাম। এটা আমরা এখন হিসাব করব, এখানে কত হয় সেটা ক্যালকুলেটর ব্যবহার করে এখানে হিসাব করি। দেখো প্রথমে লিখতে হবে 64 লক্ষ, এই লিখলাম 64 লক্ষ, এরপর হচ্ছে গুণ চিহ্ন দেই। এখানে 102.5, এটা 2 বার গুণ আকারে লিখবো, 102.5 গুণ 102.5 বাই এখানে 100 গুণ 100, 100 গুণ 100, এটা হলো। দেখো এখানে 2টি শূন্য, এখানে 2টি শূন্য, অর্থাৎ 4টি শূন্য, এখান থেকে 4টি শূন্য বাদ যাবে, অর্থাৎ এখানে হবে কি সেটা আমরা লিখি। এই 64, 4টি শূন্য বাদ দিলে হবে 640, এর পাশে গুণ এইগুলো। এখানে কত হয় 102.5 গুণ 102.5, এত জন। এখানে জন হবে জনসংখ্যা, যেহেতু এটা জন, এটা গুণ করলে যা হবে সেটা হবে উত্তর। আমরা ক্যালকুলেটর ব্যবহার করি, 640 গুণ 102.5 গুণ 102.5 ইকুয়াল দেই। দেখো আমরা কত পেলাম। এটা ক্যালকুলেটর, এখানেও ক্যালকুলেটর ব্যবহার করতে পারি, এভাবে না করে সরাসরি ক্যালকুলেটর যদি ব্যবহার করি তখন কি হবে লিখে দেই। এখানে 6, 7, 2, 4, 3টি শূন্য, এত জন, অর্থাৎ 66,24,000 জন। 2 বছর পর জনসংখ্যা বৃদ্ধি হবে কত, এটা হচ্ছে উত্তর। তাহলে আমি উত্তর লিখি, উত্তর 66,24,000 জন, এটা হচ্ছে উত্তর। দেখো এগুলো গুণ করলে এটাই হবে, এই অংশটুকু, এটাই হচ্ছে উত্তর। অথবা এখানে ক্যালকুলেটর ব্যবহার করে, অর্থাৎ পুরোটা সায়েন্টিফিক ক্যালকুলেটর তুলে ইকুয়াল চিহ্ন দিলেই এটা আসবে। আশা করছি বুঝতে পেরেছো অঙ্কটির সমাধান কিভাবে করতে হয়। এতক্ষণ ম্যাথ ক্লাসের সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি।